السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال الله تعالى في شان حبيب: فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন গড়ে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সকল প্রশংসা, সমস্ত প্রশংসাকার, আরো জোরে বলতে হবে সকল প্রশংসাকার
যিনি আমাদেরকে দুর্গাপুর বাঙ্গাফুল ইসলামিয়া মাদ্রাসা রোড থেকে এওয়াজ দোয়ার মাহফিলে যিনি আমাদেরকে এনেছেন, বসিয়েছেন, উপস্থিত করেছেন, তিনি হলেন কে? যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে ফরান, যিনি আমাদেরকে হাঁটান, যিনি আমাদেরকে অক্সিজেন দেন, যিনি আমাদেরকে ঘুম লাগান, যিনি আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করে সুন্দর একটি সকাল দেখান এবং সকালের সূর্য দেখান, তিনি হলেন কে? তাহলে সকল প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করলে লাভ হয় কার? আল্লাহর প্রশংসা করলে লাভ কি বান্দার নাকি আল্লাহর? কথা বলতে হবে। আল্লাহর প্রশংসা করলে লাভ কি বান্দার হবে নাকি আল্লাহর হবে? আমরা যদি পৃথিবীর সকল মানুষের প্রশংসা করি, লাভ আমাদের হবে না। যাদের প্রশংসা আমরা করেছি তাদের লাভ হবে। কেমন লাভ হবে? তাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, তাদের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যাবে। আমাদের কোনো লাভ হবে না। আমরা যদি সকলে একসাথে সবাই মিলে যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি, লাভ আমার আল্লাহর হবে না, লাভ হবে বান্দার। কেমন লাভ হবে বান্দার? আল্লাহ তাআলা প্রশংসা করার দেরি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে দেরি, বান্দার আমলনামায় নেক দিয়ে পরিপূর্ণ হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাহলে লাভ কার? লাভ হবে কার? বান্দার। লাভ হবে কার? বান্দার। মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহ তাআলার প্রশংসা কেন করব? এই পৃথিবীতে আমরা আল্লাহর গোলামি কেন করব? কারণ এই পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন সব কিছু রেকর্ড হয় কি হয় না? বলেন, সব কিছু রেকর্ড হয়? এ সব কিছু রেকর্ড করার জন্য আমাদের দুই কাঁধে দুই মোহরি আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছেন, কি দেন নাই? ওরা রেকর্ড করা কি করে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইজন ফেরেশতা আছে না নাই? এই দুইজন ফেরেশতার নাম কি? কিরামান এবং কাতিবিন। এ পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন সব কিছু লেখা হয় কি হয় না? সব কিছু রেকর্ড হয় কি হয় না? আমরা সবাই যদি আল্লাহর প্রশংসা করি, কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রশংসা করে শেষ হবে কি? কিয়ামত পর্যন্ত যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তাআলা প্রশংসা করে শেষ করা যাবে না। কারণ মহান রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুর من بعده 7 أبهر ما نفدت كلمات الله। মহান রব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, পৃথিবীর সকল গাছপালা যদি, সকল বৃক্ষ যদি কলমে রূপান্তরিত হয়, পৃথিবীর সকল পানি, সাগরের পানি বলেন, সমুদ্রের পানি বলেন, খাল বিল নদী নালার পানি বলেন, সকল পানি যদি কলমের কালি রূপান্তরিত হয়,
তারা লিখতে শুরু করবে, লিখতে লিখতে সব কিছু ক্ষয় হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, তারপরও আল্লাহ তাআলার প্রশংসা লেখা শেষ করা যাবে না। আল্লাহ তাআলার প্রশংসা করে লেখা শেষ করা কি যাবে? আমরা যদি এক একটা নিয়ামতের শুকরিয়া যদি আমরা যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা কখনো শেষ হবে না। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আমরা পৃথিবীর জমিনে যা কিছু আমরা করি সব কিছু রেকর্ড হয় কি হয় না? বলেন, সব কিছু রেকর্ড হয়? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ভার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার, ঠিক কিনা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ভার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আল্লাহর হুকুম ছাড়া আমরা বাইরে যেতে পারবো? আল্লাহর হুকুম ছাড়া আমরা কদম দিতে পারবো? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে ও মনরে, দিকান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি, দলিল দেখারাই দিবেন, টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মনা হুঁশিয়ার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। বল আল্লাহুম্মা আমিন। তাহলে পৃথিবীতে আমরা যা কিছু করব সব কিছু রেকর্ড হয় কি হয় না? আমরা সবাই পাপী, ঠিক কিনা? কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে জামিন দিবে কে? কথা বলতে হবে, আমাদেরকে জামিন দিবে কে? আল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে যা কিছু আমরা করব সব কিছু আল্লাহর জন্য করব, সব কিছু আল্লাহর জন্য করব। যতদিন থাকবো ততদিন যেন আমরা আল্লাহর প্রশংসা করে করে, আল্লাহর শুকরিয়া আদায় করে করে, আল্লাহর গোলামি করে করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন। তাহলে একবার সকলে জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো এই কোরআন থেকে। এই কোরআনের পড়ার, কোরআন মানার, কোরআন বোঝার কি উপকার সে সম্পর্কে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। তারপর আমরা তার আগে আমরা কথা বলবো যে আচ্ছা বলুন তো এই কোরআনটা কার? আওয়াজ উচ্চ সুরে বলতে হবে, কোরআনটা কার? এই কোরআনকে পৃথিবীর কোন মানুষের সৃষ্টি করা কোরআন? পৃথিবীর কোন কবির, কোন বুদ্ধিজীবীর সৃষ্টি করা কোরআন? এই কোরআন কোন পৃথিবীর কোন মানুষের সৃষ্টি করা কোরআন নয়। এই কোরআন পৃথিবীর কোন রাষ্ট্রপতি, কোন সরকারের সৃষ্টি করা কোরআন নয়। এই কোরআন কোন বুদ্ধিজীবী, কোন কবির সৃষ্টি করা কোরআন নয়। এই কোরআন কোন বাবার, কোন নেতার সৃষ্টি করা কোরআন নয়। এই কোরআন হলো আমার আল্লাহ তাআলার কোরআন। যারা এই কোরআন ধরবে, এই কোরআন মানবে, এই কোরআন বুঝবে, এই কোরআনকে অনুসরণ করবে, এই কোরআন হৃদয়ের মধ্যে লালন পালন করবে, এই কোরআন খুলে খুলে হক কথাগুলো তুলে ধরবে, এই কোরআন আইন যারা মেনে চলবে, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রেখেছেন, ঠিক কিনা বেঠি? মুআজ্জাজ মুহতারাম, আর যারা এই কোরআনের বিরোধিতা করবে, আর যারা এই কোরআনে যারা বিরোধিতা করবে,
তাদেরকে ধ্বংস করে দিবে কে? কথা বলতে হবে, তাদেরকে ধ্বংস করে দিবে কে? মুআজ্জাজ মুহতারাম, এটা হলো মোস্ট পাওয়ারফুল একটি কোরআন। এটা যা তা কোরআন নয়, মোস্ট পাওয়ারফুল কোরআন। এই কোরআনে যুগ যুগে যারা কোরআনের বিরোধিতা করেছে, যারা কোরআনের বাতি অফ করতে চেয়েছে, তারাই অফ হয়ে গেছে, তারাই ধ্বংস হয়ে গেছে। ভবিষ্যতে যারা কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআনের বাতি অফ করতে চাইবে, তাদেরকে আমার আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করবে, নমরুদ এবং ফিরআউনের মতো ইতিহাস করে রাখবে। মুআজ্জাজ মুহতারাম, বেঈমান নাস্তিক বেঈমানেরা তারা চেয়েছে কোরআনের বাতি অফ করতে। তারা মনে করে কোরআনকে একটা মোমবাতির মতো, কি মনে করে? একটা মোমবাতির মতো মনে করে যে ফু দিলে নিভে যাবে। তারা তো জানে না যে কোরআন কত পাওয়ারফুল কোরআন। এ কোরআন নিভিয়ে দিতে আসলেই এ কোরআন আলো হয়ে চারিদিকে চড়ে পড়ে, ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আমরা সবাই এই কোরআনের পক্ষে, আমরা সবাই, ঠিক কিনা? আমরা সবাই কি এই কোরআনের পক্ষে? যারা কোরআনের পক্ষ থাকবে, এ কোরআনকে অনুসরণ করবে, তার পক্ষে থাকবে কে? তার পক্ষে থাকবে কে? আল্লাহ। যাক, আমরা কোরআন পড়ার, কোরআন মানার, কোরআন বুঝার উপকারিতা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন মানার কতগুলো উপকারিতা রয়েছে। যতটুকু সম্ভব হয় এতটুকু বলেই শেষ করে দেবে ইনশাআল্লাহ। কোরআন পড়ার, কোরআন মানার প্রথম নাম্বার উপকারিতা হলো কোরআন পড়লেই সওয়াব। কোরআন পড়লেই কি? কোরআন পড়লেই সওয়াব। আপনি দেখেন, এ পৃথিবীতে লক্ষ লক্ষ রকমের বই আছে মানুষের তৈরি করা। লক্ষ লক্ষ রকমের কি আছে? বই আছে মানুষের তৈরি করা। ওই বইগুলো যদি আমি দিন রাত, সপ্তাহ, মাস, বছর, জনম জনম যদি পড়ি, আমার আমল নামায় একটা নেকি যোগ হবে। কথা বলতে হবে, একটা নেকি যোগ হবে। কিন্তু দেখেন, এই কোরআন পড়ার দেরি, কোরআন ধরার দেরি, কোরআন মানার দেরি, কোরআন দেখার দেরি, কোরআনের একটি হরফ উচ্চারণ করতে দেরি, বান্দার আমল নামায় আমার আল্লাহ তাআলা 10টা নেকি দিতে আর দেরি করে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে 3টি জিনিস আসে, দেখবেন, দেখলেই সওয়াব। এই 3টি জিনিসের মধ্যে নাম্বার 1 হলো কোরআন। কোরআন দেখলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কোরআন দেখলে কি? কোরআন দেখলেই সওয়াব। যেমন আমি 3টি হরফ উচ্চারণ করছি, আলিফ লাম মিম। কয়টি হরফ উচ্চারণ করেছি? কয়টি হরফ? 3টি হরফ, আলিফ লাম মিম। কয়টি হরফ? একটি হরফের বিনিময়ে বান্দার আমল নামায় কয়টি করি? 10 নেকি করি, সওয়াব জমা হয় যা। কয় নেকি করে? 10 নেকি করে। তাহলে আমরা কয়টা হরফ উচ্চারণ করলাম? কথা বলতে হবে। কয়টা হরফ উচ্চারণ করলাম? আলিফ লাম মিম। আমি বলেছি, আপনারা শুনেছেন। আমি বলেছি, আপনারা শুনেছেন। আমার আমল নামায়, আপনাদের শোনার কারণে আপনাদের আমল নামায় 30টি নেকি যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টি নেকি? কয়টি নেকি? আমি বলেছি, আপনারা শুনেছেন। আমার বলার কারণে, আপনাদের শোনার কারণে এই 3টি হরফের বিনিময়ে বান্দার আমল নামায় 30টি নেকি সওয়াব জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার, কোরআন মানার, কোরআন বুঝার প্রথম নাম্বার উপকারিতা হলো কি? কোরআন পড়লেই সওয়াব। এই যে দেখেন, যারা এই যে মাদ্রাসায়, দুর্গাপুর ইসলামী মাদ্রাসায়, এই যে হাফেজি মাদ্রাসা আছে, এখানে যারা প্রতিনিয়ত কোরআন পড়ছে,
রাত দিন, এবং যারা পড়াচ্ছে তারা কত ভাগ্যবান, তারা কত ভাগ্যবান না? কত হাজার কত লক্ষ নেকি তাদের আমলনামা কি হচ্ছে, যোগ হচ্ছে, তারা বড় ভাগ্যবান। এই জন্য কোরআন মানার, কোরআন পড়ার, কোরআন বোঝার প্রথম নাম্বার উপকারিতা হলো কোরআন পড়লে সওয়াব। দ্বিতীয় নাম্বার উপকারিতা হলো যে কোরআন পড়বে, যে কোরআন মানবে, যে কোরআন শিখবে, এ পৃথিবীর জমিনে সকল মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন শিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনায় ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন পড়ে, কোরআন শিখে এবং অন্যজনকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। যে কোরআন পড়ে, যে কোরআন শিখে এবং যে শিক্ষা দেয়, এ পৃথিবীর যত মুসলিম উম্মাহ আছে সকল মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন শিক্ষা দেয়। আল্লাহু আকবার। তাহলে যে কোরআন পড়লে, কোরআন মানলে, কোরআন শিখলে উত্তম ব্যক্তি হওয়া যায়। আমরা সবাই উত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হতে চাই কি চাই না? হতে চাই কি চাই না? কোরআন শিখার দরকার আছে না নাই? কথা বুঝতে, কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার দেওয়ার দরকার আছে না নাই? মুআজ্জাজ মুহতারাম, আপনার সন্তান যখন স্কুলে পড়ে, যখন হাট্টিমাটিম টিম যখন পড়ে, সারাদিন বাংলা ইংরেজি নিয়ে যখন ব্যস্ত থাকে, ওই সন্তানের আমলনামা একটি নেকিও সওয়াব জমা হবে না, তার বাবা মার আমলও যোগ হবে না। কোন সন্তান যখন মাদ্রাসাতে পড়ে, বারবার কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান যতটা সওয়াব পায়, ওই বাবা মা সন্তানকে মাদ্রাসা দেওয়ার কারণে ঠিক একই সওয়াব তার বাবা মার আমলনামায় লেখা হয়ে যায়। সন্তান পড়লে, কোরআন পড়লে সওয়াব পায় কে? কথা বলতে, সন্তান কোরআন পড়লে সওয়াব পায় কে? বাবা মা। সন্তান পড়লে, সন্তান কোরআন পড়ছে, সন্তানও নেক কামাচ্ছে, তার সাথে সাথে তার বাবা মাও কি নেক কামাচ্ছে। কেন? কারণ তার সন্তানকে হাফেজ বানানোর জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য তার মা বাবা ওই সন্তানকে কোথায় ভর্তি করে? মাদ্রাসায় ভর্তি করে। আপনারা যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যদি পেতে চান, আখিরাতে যদি কল্যাণ পেতে চান, এবং আপনার সন্তানকে মাদ্রাসায় এবং কোরআন পড়ার দরকার আছে না নাই? আমি এই মাদ্রাসায় দেওয়ার জন্য বলছি, যে কোনো মাদ্রাসায়, দুর্গাপুর মাদ্রাসা বলেন, যে কোনো মাদ্রাসা বলেন, যে কোনো মাদ্রাসা বলে আপনার সন্তানকে আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ইলম অর্জন করার জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। মুআজ্জাজ মুহতারাম, কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন মানার দ্বিতীয় নাম্বার উপকার হলো এই কোরআন কাল কঠিন কিয়ামতের ময়দানে তার পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। যারা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছে, কোরআন মেনেছে, কোরআনকে অনুসরণ করেছে, কোরআনকে বন্ধু মেনেছে, কোরআনকে সঙ্গী মেনেছে, অল টাইম কোরআন অনুযায়ী তিনি জীবন যাপন করেছে, এই কোরআন কাল কঠিন কিয়ামতের ময়দানে তার পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সহিহ মুসলিমের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। এই দুনিয়ার জমিনে যারা এই কোরআন পড়বে, যারা এই কোরআন মানবে, যারা এই কোরআন বুঝবে, যারা এই কোরআনকে হৃদয়ের মধ্যে লালন পালন করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই কোরআন তেলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। শুধু তাই নয়, ওই কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে।
তাহলে দেখেন কেমন কোরআন, যে কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে। এ কোরআন জানার, এ কোরআন মানার, কোরআন পড়া দরকার আছে না নাই? এ কোরআন পড়া দরকার আছে না নাই? যে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। মুআজ্জাজ মুহতারাম, সময় খুবই অল্প, সংক্ষিপ্ত সময়ে যতটুকু পারি 10 মিনিট। তারপর কোরআন শরীফ মানার, কোরআন শরীফ পড়ার, কোরআন শরীফ বোঝার চতুর্থ নাম্বার উপকার হলো, যে ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি কোরআন মানবে, ওই ব্যক্তির হৃদয়টাকে, অন্তরটাকে আলোকিত করে দিবে কে? তার ঈমানটাকে বৃদ্ধি করে দিবে কে? তার ঈমানটাকে বৃদ্ধি করে দিবে কে? ঈমানটাকে মজবুত করে দিবে কে? মহান রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আয়াতের বর্ণনা মহান রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, যাদের সামনে যখন আল্লাহর নামটা নেওয়া হয় তখন তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। শুধু তাই নয়, যাদের সামনে, ওই মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের হরফগুলো উপস্থাপন করা হয়, তখন তাদের ঈমানটা মজবুত হয়ে যায়, ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে, কোরআন মানলে, কোরআন বুঝলে, কোরআন শিখলে ঈমান বৃদ্ধি করে দেয় কে? ঈমানটাকে মজবুত করে দেয় কে? আমাদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো কি বলেন তো? ঈমান। কি? একটা মানুষের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত হলো কি? ঈমান। আর ঈমান যদি না থাকে, তার নামাজ, রোজা, কোনো দোয়া আল্লাহ তাআলা দরবার কবুল হবে না। কবুল হবে? ঈমান হলো একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট যদি না থাকে, আপনি যতই আমল করেন, কোনো আমল আল্লাহ তাআলা দরবার কবুল হবে না। যাদের ঈমান নাই তাদেরকে আমরা বাংলা ভাষায় বলে দাঁড়াই বেঈমান। যাদের ঈমান নাই তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। মুআজ্জাজ হাজিরিন, বেঈমানদের জন্য পরকালে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ঈমানটাকে মজবুত করতে হলে, ঈমানটাকে পাকাপোক্ত করতে হলে, ঈমানটাকে বৃদ্ধি করতে হলে, ঈমানটাকে আরো শক্ত করতে হলে, ঈমানে নূর দিয়ে হৃদয়টাকে আলোকিত করতে হলে এ দরকার কি? এই কোরআন দরকার। যদি ঈমান বৃদ্ধি করতে চান, ঈমানটাকে মজবুত করতে চান, এই কোরআনকে অনুসরণ করতে হবে, এই কোরআনকে বন্ধু বানাতে হবে, এই কোরআনকে সঙ্গী বানাতে হবে। যারা এই কোরআনকে বন্ধু বানাবে, যারা কোরআনকে সঙ্গী বানাবে, এই কোরআনকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো ঈমান হারা হবে না। ঠিক কিনা বলেন? অনুসরণ করবে, কোরআনকে বন্ধু বানাবে, কোরআনের আইন মোতাবেক জীবনটাকে পরিচালনা করবে, কোরআনের আইন মোতাবেক জীবনটাকে পরিচালনা করবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো ঈমান হারা হবে না, তারা কখনো হারাম পথে যাবে না, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না। তারা কখনো মুসলমান হয়ে তারা কখনো 31 নাইট পালন করতে পারে না। আজকে কয় তারিখ? 29 তারিখ। কালকে 30 তারিখ। 2 দিন পর নতুন পুরান বছর গিয়ে নতুন বছর আসবে, আমাদের মাঝে আসবে। 31 তারিখ, এটা তো মনে হয় 31 মাস। 31 তারিখ দিবাগত রাত্রিতে 12টা 1 মিনিটে সারা বিশ্ব জুড়ে 31 নাইট পালন করা হবে। 31 নাইট মানে কি জানেন? পুরান বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে প্রমোট করা, নতুন বছরকে কি করা? শুভেচ্ছা দেওয়া। আচ্ছা,
আচ্ছা, আপনাদের কাছে আরজি বলেন, আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলতে 31st নাইট এটা কি ইসলামে কি হালাল না হারাম? জোরে বলতে হবে, ইসলামে হালাল না হারাম? 1% না 100% না 1000% হারাম। এটা ইসলামে হারাম বলছে, এটা ইসলামে হারাম বলছে। এ 31st নাইট উদযাপন করা হলো এটা ইহুদিদের বিজাতিদের কালচার, এটা কখনো মুসলমানদের কালচার হতে পারে না। যেটা ইসলাম বলেছে হারাম, এটা কখনো মুসলমানদের কালচার হতে পারে না। মুআজ্জাজ মুহতারাম, আজকে মুসলমানদের মধ্যে কিছু মুসলমান এই 31st নাইট নাচানাচির মধ্য দিয়ে, আতশবাজির মধ্য দিয়ে, কেক কাটার মধ্য দিয়ে, বিভিন্ন রং তামাশার মধ্য দিয়ে এই 31st নাইট পালন করা হয়, ঠিক কিনা? আপনারা দেখবেন যারা এই 31st নাইটকে যারা প্রমোট করবে তারা ইহুদি নাসরাদেরকে প্রমোট করবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে তাদের বন্ধু তারাই হবে। এই মুসলমান শোনো শোনো, এই বাংলাদেশ হলো ওলি আল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশ হলো 90% মুসলমানের দেশ। এই দেশ হলো 90% ইসলাম ধর্মীয় মানুষ। এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের পবিত্র রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে মুসলমানের দেশে, ওলি আল্লাহর দেশে, পবিত্র দেশে কখনো ইহুদি নাসরানীদেরকে প্রমোট করা যায় না। 31st নাইট নামে কখনো উদযাপন করা যায় না, এটা কখনো উদযাপন করা যাবে না। কোন মুসলমান যদি উদযাপন করে তারা ইহুদি নাসরানীদেরকে কি করলো? প্রমোট করলো। মুসলমান শোনো শোনো, এই যে নতুন বছর আসতেছে, নতুন বছর শুধু আমাদেরকে নতুন বছর উদযাপন করার জন্য আসে না, নতুন বছর আসে আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য আসে, আমাদেরকে ইঙ্গিত দেওয়ার জন্য আসে, আমাদেরকে সতর্ক করার জন্য আসে। আমাদেরকে নতুন বছর আমাদেরকে বলে দেয় তোমাদের হায়াতের থেকে একটি বছর চলে গেল, আর কথা কয় না। নতুন বছর আমাদেরকে সতর্ক করছে, মেসেজ দিচ্ছে মুসলমান সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তোমাদের হায়াতের বাজেট থেকে একটি বছর ডিলেট হয়ে গেছে। তোমরা সতর্ক হয়ে যাও, যে কোনো মুহূর্ত তোমাদের হায়াতের বাজেট অফ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্ত তোমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে তোমরা সতর্ক হয়ে যাও, আল্লাহর দিকে ফিরে আসো। নতুন বছর আমাদেরকে সতর্ক করে, নতুন বছর আসে না আমাদেরকে উদযাপন করার জন্য আসে না, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানের বাচ্চারা, নবীর উম্মতেরা, আজকে আমরা নতুন বছর 31st নাইটকে আমরা প্রমোট করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম কোরআন পড়ার, কোরআন মানার, কোরআন বুঝার উপকারিতা সম্পর্কে। 4টি উপকারিতা সম্পর্কে বলেছি। দ্বিতীয় নাম্বার, 5ম নাম্বার উপকার হলো কোরআন পড়ার, কোরআন মানার, কোরআন বুঝার। যারা কোরআনকে ধরবে, কোরআনকে মানবে, কোরআনকে বুঝবে, দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করবে কে? আমরা দুনিয়া এবং আখিরাতের সফলতা চাই। দুনিয়া সফলতা চাই, আখিরাতের কি সফলতা চাই? দুনিয়া সফলতা চাই, দুনিয়ার চেয়ে আখিরাতের কি সফলতা হতে চাই। আপনারা এটা মনে করেন না যে আমি হাজার হাজার কোটি টাকার মালিক, আমি সফল, আমি সম্পদের মালিক, আমি সফল, আমার কয়েকটা প্লট আছে, আমি সফল, আমার নেতাগিরি আছে, আমি সফল, আমি ক্ষমতা পেয়েছি, আমি সফল। না না, তুমি সফল নয়। তোমার ভিতরে কোরআন যদি না থাকে, তোমার ভিতরে ঈমান যদি না থাকে, তোমার ভিতরে যদি ঈমান যদি না থাকে, কোরআনের আমল যদি না থাকে, তুমি সফল না, তুমি ব্যর্থ। তুমি কি ব্যর্থ? কাদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফলতা অর্জন করেছে তারা। সফল তো তারাই যারা ঈমান এনেছে, যারা কোরআনকে মেনেছে, যারা কোরআনকে অনুসরণ করেছে, যারা কোরআনকে তার জীবন, এই কোরআন দিয়ে তার জীবনটাকে পরিচালনা করে, তারাই সফল। তারাই কি সফল? আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে যাই, ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারাম, আমার সময় শেষ, এখন আজান হবে। শেষ কথা বলবো যে এটাই যে বয়স্ক হলেই যে কোরআন পড়তে পারো তা না।
কোরআন পড়ার কোনো কি নাই, কোরআন শিখার কোনো লজ্জা নাই। যে কোনো সময় হোক, বয়স্ক হোক, যে কোনো সময় কোরআন শিখা যায়, কোরআন পড়া যায়। আমি পারি না, চেষ্টা করবেন শেখার জন্য। যারা পারে তাদের কাছ থেকে শিখে নেবেন। তারপর তো আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে তো একটু চেষ্টা করেছি কোরআন পড়ার জন্য, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে কোরআন পড়ার জন্য, কোরআন শিখার জন্য চেষ্টা করেছি। আল্লাহর কাছে বলতে পারবেন, শিখতে পারবেন তো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা তো আপনার সন্তানদেরকে মাদ্রাসা ভর্তি করাই দেন, আপনার সন্তানকে হাফেজ বানান, আপনার সন্তানকে আলেম বানান। এই হাফেজের আলেমের বাবা মার যে কত দাম, কাল কঠিন কিয়ামতের ময়দানে একজন হাফেজের আব্বা, একজন হাফেজের আম্মা, একজন আলেমের আম্মা, একজন আলেমের আব্বা আম্মা এত দাম দিবে কাল কঠিন কিয়ামতের ময়দানে। তাদেরকে নূরের টুপি পরানো হবে, নূরের টুপি, এত ঝলমল টুপি পরানো হবে কাল কঠিন কিয়ামতের ময়দানে। ওই টুপির আলোকে ছাড়া হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। আপনারা কি সম্মানিত হতে চান না? আপনারা কি সম্মানিত হতে চান না? যদি সম্মানিত হতে চান তাহলে আপনার সন্তানদেরকে কি করবেন? মাদ্রাসায় ভর্তি করাই দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, কোরআন পড়ার, কোরআনের উপরে আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।